রামপুরহাট বিধানসভার বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জির উদ্যোগে 5ই মার্চ মঙ্গলবার রামপুরহাট গান্ধী পার্ক ময়দানের ভলিগ্রাউন্ডে একটা বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামপুরহাট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ, রামপুরহাট মহকুমা প্রশাসন, রামপুরহাট পুলিশ প্রশাসন, রামপুরহাট পৌরসভার পৌরপতি সহ আরও অনেকে। এই রক্তদান শিবিরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের হাতে বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জি একটি করে মনুমেন্ট সার্টিফিকেট এবং একটি করে চারাগাছ তুলে দেন। এই রক্তদান শিবিরে 600 ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, যা দিয়ে কিছুটা হলে পরেও রামপুরহাট হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটানো যাবে বলে আশাবাদী সকলেই। তবে এ নিয়ে আজকের রক্তদান শিবির নিয়ে ডক্টর আশিস ব্যানার্জি আমাদের বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রক্তদান শিবির বিভিন্ন গ্রাম এবং শহরের কোনায় কোনায় যারা সাধারণ মানুষ উদ্যোগের সঙ্গে অনুষ্ঠিত করে, তাতে অনেকটাই দুস্থ গরিব মানুষের উপকারে লাগবে। তিনি আরও বলেন। রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট, বীরভূম নিউজ। তুলে দিচ্ছেন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। অনিল মজুমদারের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের খাওয়ার ব্যবস্থা আছে। শম্পা হালদার, রক্তদাতা শম্পা হালদার, তার হাতে গাছের চারা এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন, যার উদ্যোগে এই রক্তদান শিবির ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। না, এটা আমরা দেখো বিধায়কের উদ্যোগে পৌরসভার ওয়ার্ড নাম্বার 1 যে আমরা জানি যে বিধায়কের উদ্যোগে অনেক জায়গায় খেলা হয়, কাপ খেলা হয়। হ্যাঁ, আমি যেটা মনে করেছি যে আমার উদ্যোগটা হচ্ছে যে আমাদের সহযোগীদের সবাইকে নিয়ে উদ্যোগটা, আমার একক উদ্যোগ নয়, এইটা নাম হিসেবে বিধায়কের উদ্যোগে, কিন্তু সবাই মিলেই উদ্যোগটা গ্রহণ করেছি। সেটা হচ্ছে যে রক্তদান, মানে রক্তদান উৎসব। কারণ এটাকে মানে শিবিরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না, এটা উৎসব হিসেবে পালন করতে চাইছি। এবং আমরা যাতে গোটা বিধানসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেশন আসে, সেই জন্য প্রত্যেক বুথ থেকে আমরা 2 জন করে দলীয় যারা আমাদের বিধায়ককে সমর্থন করেন বা করেন তাদের ডাকা হয়েছে 2 জন করে। এবং তাছাড়াও আমাদের যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনের যারা মূল নেতা নেত্রী, তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে, তারা করছেন। শিক্ষক থেকে শুরু করে ছাত্র, যুবক, মহিলা, সমস্ত স্তরের ছেলেমেয়েরা। স্বাভাবিকভাবেই এটা মনে করেছি যে প্রায় 600 মতন, মানে টার্গেট আছে যে 600, মিনিমাম 600 যেন রক্ত হবে, এবং আশা করছি তার বেশি হতে। ব্লাড ব্যাংকের সংকট মিটবে, কিন্তু এটা তো সাময়িক, কারণ বেশি দিন তো, কারণ থ্যালাসেমিয়া রোগী তো 400 আসছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই যতখানি হয়, মানে যতটুকু পারা যায় ততটুকু সাহায্য করা। এবং পরবর্তীকালে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে 2-3টে অঞ্চল মিলে এক জায়গায় মানে করে রক্তের এই সংকটটাকে দূরীভূত করা।